আমাদের সামনে ইংরেজি নববর্ষ অপেক্ষা করতেছে। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে মুসলমান ধারণ করে গান, ঢোল, তবলা, হিন্দি গানের মাধ্যমে ইংরেজি নববর্ষ পালন করে আগামী বছরকে স্বাগত জানায়। আমাদেরকে মনে রাখতে হবে এটার সাথে ইসলাম, কোরআন, সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কারণ রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা অর্থাৎ অমুসলিমদেরকে তোমরা কখনো তোমাদের বন্ধু বানায়ো না, তারা তোমাদের চিরন্তন শত্রু। হ্যাঁ, আমরা ইংরেজি নববর্ষ পালন করব, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব, ফজরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। গত এক বছর আমি কি গুনাহ করেছি, কি অন্যায় করেছি, এটা আমি জানি, দুনিয়ার কেউ জানে না। এজন্য আমাদেরকে রব্বে কারীমের দরবারে গোলাম সেজে, বিনয়ী হয়ে, অপরাধী সেজে নিজের কৃতকর্মের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করতে হবে, রমজানের রোজা রাখার ওয়াদা করতে হবে, আগামী বছর নেক আমলের মাধ্যমে জীবন কাটাবো সেই ওয়াদা করতে হবে। এক কথায় ফজরের নামাজ জামাতের সাথে আদায়, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো, এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারের কাজ। এর বাইরে যদি কেউ হিন্দি গান, ঢোল, তবলা, বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজনের মাধ্যমে ইংরেজি নববর্ষকে স্বাগত জানায়, এটা অবশ্যই কবিরা গুনাহ। অবশ্যই এই কাজের মাধ্যমে জাহান্নামের দিকে যেতে হবে। অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, আপনি আমাকে 24 সাল ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আপনার ইবাদত বندگی করার সুযোগ দিয়েছেন। মওলা, যতদিন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচাবেন, দুনিয়ার হায়াত আল্লাহ আপনি আমাদেরকে দিবেন, এইভাবে আপনার গোলামি, আপনার রাসূলের প্রেম, আপনার রাসূলের মহব্বত, কোরআন সুন্নাহর জিন্দেগি, এই দেশকে ভালোবাসা, সমাজের মঙ্গলে কাজ করা, মানুষের উপকারে কাজ করা, মানুষের ক্ষতি না করা, এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন।